প্যারালাইসের কারণে এক পাশ অবশ হয়ে গেল, তাছাড়া কথাও বলতে পারে না। সোহেলের চিকিৎসার জন্য প্রতিদিনের মতো আজকেও আসলো ডাক্তার জিসান। তুলি ডাক্তার জিসানকে বলল, স্যার আমার মনে হয় উনি আর ভালো হবে না। ডাক্তার জিসান বলল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু আপনার বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। তুলি বলল, আমার কাছে তো খরচ করার মতো তেমন টাকা নেই, কিভাবে খরচ করব? ডাক্তার জিসান বলল, একটা কাজ করতে পারেন, আপনি যদি আমার কথায় রাজি হন তাহলে আমি চিকিৎসা করতে পারি। তুলি বলল, স্যার কি করতে হবে আমাকে খুলে বলুন, তারপর আমার স্বামীর চিকিৎসা করার ব্যবস্থা করুন। আমাকে কয়েকদিন পর পর রাতে সময় দিলে হবে, আপনার স্বামীর চিকিৎসার খরচ আমি বহন করব। আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে থেকে চিকিৎসা শুরু করব। তুলি এক বুক কষ্ট নিয়ে বলল, আপনি যদি আমাকে নিয়ে রাতে সন্তুষ্ট থাকেন আমি আপনার কথায় রাজি, তাও আমার স্বামীকে ভালো করে দেন। ডাক্তার জিসান বলল, তাহলে ঠিক আছে, আমি এখন যাই। ডাক্তার রুম থেকে বের হতেই রিজিয়া বসা থেকে উঠে। তুলির শাশুড়ি রিজিয়া বেগম বলল, ডাক্তার সাহেব আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা কেমন হলো? ডাক্তার জিসান বলল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তাছাড়া আপনার ছেলের বউ আমার কথায় রাজি হয়েছে, আমি রাতে এসে চিকিৎসা করে যাব। ডাক্তার চলে গেল, তুলির শাশুড়ি রুমে ঢুকে গেল। তারপর তুলির শাশুড়ি রিজিয়া বেগম তুলির হাত ধরে বলল, মা তোমার কোন কথায় ডাক্তার সাহেব রাজি হয়েছে? তুলি বলল, মা আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, আপনি এখন বাইরে যান, আপনার ছেলেকে পরিষ্কার করে আসছি। রিজিয়া বাইরে চলে গেল। তুলি এবং রিজিয়া বেগম মন খারাপ করে সোফায় বসে আছে। রিজিয়া বেগম তুলিকে বলল, ডাক্তার কি বলেছে আমাকে একটু খুলে বলো। তুলি বুক ভরা কষ্ট নিয়ে কান্না করতে করতে বলল, আমাকে বলেছে কয়েকদিন পর পর রাতে ডাক্তারকে সময় দিতে, তাছাড়া উনি এটাও বলে গেছে আমার রুমে থাকবে আর আমার সমস্ত চিকিৎসার খরচ উনি বহন করবে। রিজিয়া বেগম বলল, তো তুমি কি বলেছো? তুলি বলল, আমি ওনার কথায় রাজি হয়ে বললাম, ঠিক আছে আপনি চিকিৎসা শুরু করে দেন, আমি আপনার কথায় রাজি। রিজিয়া বেগম বলল, বোমা তুমি এই ধরনের কাজ করো না, দরকার হলে আমার ছেলে মরে যাক, তবুও তোমার সতীত্ব নষ্ট করো না। তুলি শাশুড়ি রিজিয়া বেগমের হাত ধরে বলল, আচ্ছা একটা কথা বলেন মা, আমার সতীত্ব চান নাকি আপনার ছেলেকে আগের মতো সুস্থ চান? রিজিয়া বেগম বলল, আমি দুটোই চাই, কিন্তু কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। তুলি বলল, আমার নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে আপনার ছেলেকে বাঁচাবো, আপনার কোনো অসুবিধা আছে? রিজিয়া বেগম বলল, কিন্তু মা। তুলি বলল, কোনো কিন্তু না মা, আমার কোনো অসুবিধা নেই, তাছাড়া আপনার ছেলের জন্য যদি আমার দুটো কিডনি বিক্রি করতে হয় তাও রাজি আছি, আমার যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি চেষ্টা করে যাব। রিজিয়া বেগম তুলিকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে টাকার জন্য তোমার নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছো, জানি না আল্লাহ আমাকে মাফ করে কিনা, তাছাড়া এটা অনেক বড় গুনার কাজ। তুলি বলল, আমার তো আর কিছু করার নেই, আমারও যা টাকা পয়সা গয়না ছিল সব শেষ হয়ে গেছে। রিজিয়া বেগম বলল, বৌমা আরেকটা কাজ করা যায়, তুমিও দেখো আমিও দেখি, আমাদের বাড়িটা বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড় করি, এটা ভালো হবে মনে হয়। তুলি বলল, মা এই ভুলটা করা যাবে না, যদি এই ভুলটা